দেখো বন্ধুরা, এই মাছগুলো সবাই চিনতে পারছো, দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চাপিলা মাছ। তাই এই মাছগুলো আমি কিন্তু বাজার থেকে কেটে আনিনি, আমি বাড়িতেই কাটবো। তা মাছ কাটার তোমাদের একটুখানি দেখাবো, খুব সহজেই কাটা হয়ে যায়। দেখো এরকম একটা চামচ সবার বাড়িতেই থাকে, তাই এই চামচটা নিয়ে মাছের আঁশটা প্রথমে ছাড়িয়ে নেব। দেখো খুব সহজে কিন্তু আঁশ মাছ ছেড়ে আসছে। দেখো আঁশ ছাড়ানো হয়ে গেল। এইবার কি করব, এই যে কানকোগুলো আছে এগুলো দায়ের মধ্যে দিয়ে কেটে নেব। তারপরে এই ফুলকাটা বের করে নেব। দেখো ফুলকার সাথেও আমার ভেতরের যে নাড়িভুড়ি সেগুলো বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার পাশের পাখনাগুলো কেটে নিচ্ছি। তারপর লেজার পাখনাটা যে আছে সেটাও কেটে নিলাম। দেখো সুন্দরভাবে মাছটা আমার কাটা হয়ে গেল। এইরকমভাবে আমি একে একে সব মাছ কেটে নেব, তারপরে আমি রান্না করব, সেটাও তোমাদের দেখাবো। এগুলো বানানো হয়ে গেছে, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ 1 চামচ দিয়ে দিলাম, আর নুন ছোটো চামচের হাফ চামচ দিয়ে দিলাম। দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি। আমি 5 মিনিট রেখে দেবো। একটা বাটির মধ্যে জিরার গুঁড়ো 2 চামচ নিয়ে নিলাম ছোটো চামচের, আর নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাবেন তেমনই দেবেন। আমি ছোটো চামচের 2 চামচই লঙ্কার গুঁড়ো নিলাম। হলুদ নিলাম ছোটো চামচের হাফ চামচ, আর নুন হচ্ছে স্বাদ অনুযায়ী, অতএব এখানে একটু দিয়ে দিচ্ছি, পরে আবার লাগলে আমি দেব। এবার জল দিয়ে এই মশলাটাকে আমি ভিজিয়ে রাখবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো 5 মিনিট হয়ে গেছে মাখা, তাই মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। কড়া করে ভাজবো না, হালকা ভাজবো। দিচ্ছি এইভাবে আমি একে একে সব মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এর মধ্যে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি হাফ চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। তার সাথে একটা ছোট্ট টমেটো কুচি দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে একটু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার এই মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখো ধিমে আগুনে আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেব। পরিমাপ মতন আমি জল দিয়ে দিলাম। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো জলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়েও আমি খুব ভালো করে ফোটাবো। দেখো কত সুন্দরভাবে মাছটা দেওয়ার পরে ফুটছে। এইরকম অবস্থায় আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর 2টো লঙ্কা কুচি দিয়ে দিয়েও একটু আমি ফুটিয়ে নিচ্ছি। এবার আমার এই তেল ঝোলটা তৈরি।
গ্যাস এবার বন্ধ করে দিচ্ছি আর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল চাপিলা মাছের তেল ঝোল। তা আমি কীভাবে তৈরি করলাম তোমাদের সম্পূর্ণ দেখিয়েছি। এই মাছের ঝোলটা ভাত দিয়ে খুব ভালো লাগবে, তবে অন্য কিছুর সাথে যাবে না, আর ভীষণ কাটা, তাই সাবধানেও খেতে হবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও। আমার ঘরের থেকে নানা ধরনের চমক পাওয়ার জন্যে, রান্না পাওয়ার জন্যে তোমরা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নমস্কার, সবাই ভালো থেকো।